গুড আফটারনুন টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যান্ডম টানা ব্লগ। আমাদের জাতীয় এবং প্রিয় উৎসবটা ওই কাউন্টডাউন পর্যন্তই বেশি ভালো লাগে। তারপর যেই অপেক্ষার অবসান হয় তখন কখন যে মহালয়া আসে, দেন কখন ষষ্ঠীতে মায়ের বোধন পেরিয়ে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো পার করে বিজয়া দশমী চলে আসে, তা বোঝাই যায় না। একে তো এবারে পুজো বড্ড তাড়াতাড়ি পড়েছিল, তাই মায়ের কৈলাসে ফেরাটা যেন আরও তাড়াতাড়ি হয়ে গেল বলে মনে হলো। বারবার মনে হচ্ছে যে এই তো সেদিন শপিংয়ে গেলাম, অনলাইনে জিনিস অর্ডার দিলাম, পুজোর জন্য স্পেশাল ভিডিও শ্যুট বা ডান্স শ্যুট করলাম, তারপর সারা শহর জুড়ে কত আলো, ব্যানার বা হোর্ডিং থেকে শুরু করে কত প্যান্ডেল, কত ঠাকুর দেখা, সাথে জমিয়ে পেট পুজো আর আড্ডা। আর এখন চারিদিক বা সব কিছুই বলতে পারো আবার আগের মতো, যা দৈনন্দিনের গতে বাঁধা একই জীবন। পুজোর আগেই নিউজে ওয়েদার রিপোর্ট বলেছিল পুজোয় নাকি খুব বৃষ্টি হবে, কিন্তু মা দুর্গার আশীর্বাদে বৃষ্টি হয়নি বললেই চলে। যেটুকু বৃষ্টি হয়েছে তাতে ঠাকুর দেখা, আড্ডা, আনন্দ, পেট পুজো কোনো কিছুতেই কোনো ভাটা পড়েনি কারোর। কিন্তু দশমীতে সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, দেন শুরু হলো বৃষ্টি। আমি আর মা যখন মণ্ডপে এলাম বা যখন মণ্ডপে ছিলাম তখন তো রীতিমতো বৃষ্টি পড়ছিলই, কিন্তু দুর্গা মাকে বরণ করে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তাকে বিদায় জানাতে তো হবেই। সেদিনের ওয়েদার দেখে মনে হচ্ছিল দুর্গা মায়েরও যেন ইচ্ছে করছিল না তার এই কোটি কোটি সন্তান আর পিতৃগৃহ ছেড়ে পতিগৃহে যাত্রা করতে। কিন্তু ওই যে বললাম, প্রতিদিনের গতে বাঁধা এক নিয়মে যেমন আমরা চলি, আমাদের মাও কিন্তু সেভাবেই চলেন। আমার মায়ের বরণের পর আমি আমার বই খাতা দুর্গা মা আর দেবী সরস্বতীর পায়ে ছুঁয়ে সব দেবদেবীকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম, আর প্রার্থনা করলাম যেন সবাই সুখে শান্তিতে একসাথে মিলেমিশে থাকতে পারে আর সবাই যেন সুস্থ থাকে। এবারে মা যেতে চাইছে না, কাঁদছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেল, না যেতে চাইছে না। তবু যা ভয় দেখিয়েছিল অনেকটা, মানে বাঁচো আর কি। মায়ের কাছে তো শুভ বিজয়, আজকের দিনে তো খেলা জ্যান্ত দুর্গাকে বললাম, জ্যান্ত দুর্গা না, ঠিক আছে। এই ব্লগে ডেসক্রিপশন বক্স বা ক্যাপশনে 2026-এর দুর্গাপুজোর ক্যালেন্ডার দিয়ে দিলাম, সবাই চেক করে নিও। সবাইকে আরেকবার বিজয়ার শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম ও ছোটদের এবং সমবয়সীদের জন্য অনেক ভালোবাসা। শেষে একটাই কথা বলার, আসছে বছর আবার হবে, মাগো তুমি আবার এসো।